বাবা এই যে মাম্মা, মাম্মামকে বলি মাম্মা 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 বাবা 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 ওরে বাবা আরে 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমি ঢাকায় এসেছিলাম একটা কাজে। অ্যাকচুয়ালি একটা কাজে না, কয়েকটা কাজ ছিল আমার। এবার ঢাকায় অনেক দিন ধরে থাকা হয়েছিল। বাবুকে রেখে এখন হচ্ছে আমার নিজের বাসায় যাওয়ার পালা। ইয়েস গাইস, আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি আমার বাসায় চিটাগংয়ে। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, তাও আবার একা, একদম একা। কোনো কেউ নেই আমার সাথে, মানে কেউই নেই। নিশি আপু, মিথিলা, কেউই নেই আমার সাথে। আমি একদম একা একা। অনেক ট্রাভেল করেছি, কিন্তু একা ট্রাভেল করার মধ্যে সবচেয়ে কষ্টের জিনিস কোনটা জানেন? একা একা বসে একটা টেবিলে নিজের জন্য নিজে খাওয়া। এবং এটা হচ্ছে সবচেয়ে কষ্টের জিনিস আমার কাছে লাগে, যে একা একটা টেবিলে বা রেস্টুরেন্টে একা বসে খাওয়া। বাসে যাওয়ার টাইমে আমি একটা খুবই কিউট বাচ্চা দেখি। এই বাচ্চাটাকে দেখে আমার তেহজিবের কথা মনে পড়ে, কারণ তেহজিব এমনই কিছুটা দেখতে। সো দেখতে খুবই কিউট লাগছিল বাচ্চাটাকে। অ্যান্ড গাইস, ইয়েস, আমি ফাইনালি চিটাগংয়ে পৌঁছে গেলাম এবং আমি চিটাগংয়ে যাচ্ছি একা। আমার বাসাটাও একা, আমাকে গিয়ে সবকিছু গুছাতে হবে। সো এটাতে আমি হ্যাপি প্লাস টেনশনেও আছি। আমি একা এক হাতে কিভাবে সব জিনিসগুলো করব। গাইস, ফাইনালি বাসায়, ফাইনালি বাসায় গাইস। মানে আমার জানটা বের হয়ে গেল। আমার অনেক কষ্ট হয় বাসা ছেড়ে থাকতে, নিজের বাসা বলে কথা। অ্যান্ড চিটাগংয়ে বাসা আরো বেশি দূরে। তো ফাইনালি গাইস বাসায় আসলাম এবং এখন অনেক কাজ বাকি, সেগুলো শেয়ার করব, কি কি কাজ করব আমি। আর হচ্ছে বেসিক্যালি আমি অনেকদিন পর বাসায় আসলে কি কি কাজ করি। আমার অলরেডি হাত পা চুলকানো স্টার্ট করে দিয়েছে, কারণ আমার বাসায় প্রচন্ড ধুলা পড়েছে। কারণ হচ্ছে, আর সব জায়গায় একটা কেমন যেন একটা গ্যাস হয়ে আছে। কারণ হচ্ছে আমি অনেকদিন পর বাসায় এসেছি, তাই বাসায় কেউ থাকে না, দ্যাটস ওয়াই। সো আমি এখন যেটা করব, আমি খাবার অর্ডার করেছি, খাবারটা চলেও এসেছে অলরেডি বাসার নিচে। এই খুলে দিই, আর একটু গ্যাসটা বের হোক সব জায়গা থেকে। ও, আমার খাওয়া চলে আসছে, বাইস বাই। তো নিচ থেকে আসার সময় আমি পেঁয়াজ, মরিচ, ডিম নিয়ে এসেছি। মরিচ নিয়ে আসিনি, পেঁয়াজ এন্ড রসুন নিয়ে আসছি। আর এটা হচ্ছে মিকি আপু আমার জন্য দিছে। এন্ড এটা হচ্ছে আমার ওষুধের ডিব্বা। এন্ড দিস ইজ মাই খাওন দাওন। এটা হচ্ছে আমি এখন খাবো, এটা স্ন্যাক্স। আর এটা হচ্ছে আমার ডিনার। আর এগুলো হচ্ছে আমাদের ঘি, আমাদের অর্গানিক ঘি। দেখেন, আমি কতদিন ধরে বাসায় নাই, বাট আমার এই অর্গানিক ঘিটা কিন্তু একদম পারফেক্টলি আছে আমার জন্য। ইয়া, এক এক করে এখন সবকিছু গোছাতে হচ্ছে আমার। মানে আমি বলছি যে কিভাবে কি করব। সো ফার্স্টেই হচ্ছে আমার যে ডোরেমনটা আছে, এই ডোরেমনটাকে হচ্ছে আমি সুন্দর করে আলাদা করলাম, কারণ এটা তো অনেক বেশি ধুলা পড়েছে। তারপর বিছানার উপর যেসব জিনিস ছড়িয়ে ছিটে ছিল সেই সব জিনিসগুলো আমি এক সাইড করে রাখছিলাম, এবং অনেক জিনিসপত্র আমার ছড়িয়ে ছিটে ছিল। বিশ্বাস করেন, যাওয়ার আগে মনে হচ্ছিল কি ম্যাচ করে দিয়ে চলে গিয়েছি। এখন হচ্ছে আমি ফুল বেডশিটটা তুলে ফেলবো, কারণ বেডশিটটাতে প্রচন্ড পরিমাণে ধুলা। এই বেডশিটে যদি আমি ঘুমাই তাহলে মনে করেন যে আমি চুলকানিতে বাঁচবো না, এমন অবস্থা। সো বেডশিটটা তুলে ফেলে এখন হচ্ছে আমি এটাকে ঝাড় দিব। আমি অলরেডি অনেক বেশি টায়ার্ড হয়ে আসছিলাম, কারণ আমি জার্নি করে আসছি। তাও আমাকে এখন কাজগুলো করতে হবে, কারণ আমার এই কাজ কেউই করবে না। এখন কাজ হচ্ছে বেডশিটটা আমি বিছিয়ে দিব। বেডশিট হচ্ছে আমি নতুন একটা বেডশিট নিচ্ছি, যে বেডশিটটা আমি বিছিয়ে দিব এখানে। সো বেডশিটটা কিন্তু একদম ক্লিন আছে। আমি ফুল বিছানাটা কিন্তু আগে ঝেড়ে নিয়েছি এবং মুছে নিয়েছি সবকিছু, তারপর কিন্তু বেডশিটটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি এনজয় করছিলাম আমার এই সিঙ্গেল লাইফটা। সো এইভাবেই আমি সব কাজ করলাম। আমি পুরো বাসা ঝাড়ু দিছি। এখন হচ্ছে গোসল করে নিয়েছি একদম প্রপারলি। তারপর আমি এখন আমার স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছি। এখন অনেকের মনেই আপনাদের প্রশ্ন আসতে পারে, তাই না, যে আচ্ছা আপু, তুমি এত কষ্ট করো কেন? এত বেশি তুমি একা থাকো কেন? তুমি কষ্ট করতেছো কিসের জন্য? দেখো,
আমি যদি কষ্ট না করি, আমি এখানে বসে বসে পাস্তা খেতে পারবো না নিজের টাকায়। এখানে বসে বসে বাবল টি খেতে পারবো না নিজের টাকায়, আরো ডিনার। তারপর আমি যে বাজারটা করে নিয়ে আসলাম সেটাও আমি করতে পারবো না নিজের টাকায়। সো গাইস, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিছুই পাবেন না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেস্ট ভাবে থাকতে হবে। যেই কাজটাই করেন না কেন অনেস্টির সাথে করেন। হবে বা মানে পথে অনেক বাধা আসবে, নিজেকে অনেক একা ফিল হবে, অনেক একা থাকবেন, বাট ট্রাস্ট মি, দিন শেষে আপনি হ্যাপি থাকবেন। যখন আপনার মনে হবে যে আপনি সৎ এবং আপনি ভালো কাজ করছেন, তখন অ্যাকচুয়ালি এই কষ্ট কোনো কিছুই মনে হয় না। তো এতটুকুই আজকে হচ্ছে ডেইলি ব্লগে আপনাদেরকে আমি দেখালাম আমি সকাল থেকে কি কি করেছি আজকের দিনটাতে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না। ওকে, সো টাটা।